নবীর মেয়ে কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দরজার সামনে এসে হাজির। ভিক্ষুক চায় নেই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। ডাক দিলে পরে নবীর কলিজার টুকরা বের হলেন। ডাক দিয়ে বলেন, নবীজি ভিক্ষুক পাঠাইলেন, নবীর কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। নবী বলছেন তোমাকে কিছু দেওয়ার জন্য ভিক্ষুককে তোমার ঘরে নবী পাঠিয়ে দিয়েছেন। এইবার নবীর কলিজার টুকরা বলে, ওগো আমার বাবার সাহাবী, আমার বাবার ঘরে যখন কিছু থাকে না তখন আমার ঘরেও কিছু থাকে না। আমার আব্বার কাছে যদি কিছু থাকে আমার কাছেও থাকে। আল্লাহু আকবার জোরে কও। কারণ আমার আব্বা আমাকে ফলে বাবা কিছু খায় না, বাবার ঘরে কিছু নাই। আমি ফাতেমার ঘরেও তখন কিছু নাই, আমার ঘরে কিছু থাকলে বাবার ঘরেও থাকে। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ নবী রহমতের নবী, মায়ার নবী, তিনি তো পাঠাইলেন, এইদিকে তিনি পাঠাইছেন, কিন্তু নবীর কলিজার টুকরা কি করবেন? সাথে সাথে একটা চাদর তিনি বের করলেন। চাদরটা বের করে, দামি একটা রেশমি চাদর, চাদরটা বের করে নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলেন, এই চাদরটা নেন। এই চাদরটা নিয়ে ওই যে দেখা যায় একটা ইহুদির বাড়ি, ইহুদি অনেক ধন সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক, তার কাছে নিয়ে আমার চাদরটা বন্ধক রাখবেন। এরপরে কিছু টাকা বিনিময় নিবেন, এই টাকাটা ভিক্ষুককে দিয়ে বিদায় করবেন। সালমান ফারসি চাদরটা নিয়ে তিনি ভিক্ষুক আর তিনি দুজন মিলা গেলেন সেই ইহুদির বাড়িতে। ইহুদিরে ডাক দিলেন, ডাক দিয়া বলতেছেন, নেন চাদরটা বন্ধক রাখেন, বিনিময়ে কিছু দেন ভিক্ষুককে দেওয়ার জন্য। ইহুদি চাদরটা হাতে নিয়ে বারবার চাদরের দিকে তাকায়। ইহুদি চাদরটা নিয়ে তাকায় আর কয়, সালমান, এই চাদর কি নবীর মেয়ে ফাতেমার চাদর? বলে কেমনে বুঝছো? বলে কও না এটা কি ফাতেমার চাদর? বলে হ। এই কথা বলতে ইহুদি আর কথা কয় না, সোজা চলে গেল ভিতরে। ভিতরে যাই আগে গোসল করলো, পবিত্র হইল, চাঁদের হাতে লইয়া কয়, সালমান, এতদিন পর্যন্ত আমি ইহুদি ছিলাম, এখন আমি নিয়ত করেছি মুসলমান হব। এই মুহূর্তে আমার কালেমা পড়ে নবীর দরবারে নিয়ে যাও। সালমান ফারসি কয়, ভাইরে কি ব্যাপার, কারণ কি একটু কও না। আমি আইলাম তোমার কাছে সাহায্যের জন্য, কিন্তু তুমি এখন মুসলমান হতে চাও, কোন কারণে, কোন ঘটনা ঘটছে একটু খুইলা বলো। ইহুদির চোখ থেকে পানি ঝরে। ইহুদি কান্দে আর কয়, সালমান, আমি কিন্তু তাওরাত কিতাবের একজন আলেম। আমি তাওরাত কিতাবের ভিতরে আখিরি জমানার নবীর যতগুলি আলামত আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছে সবগুলি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাইছি। একটা আলামত পাওয়া আমার বাকি ছিল, এজন্য আমিও মুসলমান হইতে একটু লেট করতেছি। একটা আলামত পাওয়া শুধু বাকি ছিল, তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি আখিরি জামানার নবীর কাছে কোনো এক সময় একজন ভিক্ষুক আসবে ভিক্ষার জন্য। নবী তামাম ঘর তালাশ করে ভিক্ষুককে দেওয়ার মতো কিছুই তিনি পাবেন না, কারণ নবীর ঘরে কিছুই তো নাই। কিন্তু খালি হাতে তারে ফেরত দিবেন না, পাঠিয়ে দিবেন মেয়ের ঘরে। মেয়েও ঘর তালাশ করে কিছু পায় না, চাদর দিয়া দিছে একটা। এই চাদর নিয়ে একজন যাবে ইহুদির বাড়িতে, ইহুদির কাছে বন্ধক রেখে কিছু দেওয়ার জন্য। এই কথাটা আমি তাওরাত কিতাবে পাইছি রে সালমান। আমি এইটার অপেক্ষায় ছিলাম, অপেক্ষায়। আজকে আমি নিজে এটা প্রমাণ পাওয়া গেলাম। এই চাদর তো নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার চাদর। অতএব যেটা বাকি ছিল এটাও আমি পাওয়া গেছি, এজন্য আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। ওয়াল্লাইলু মিগি জুলফে মুহাম্মদ কা তারান্নুম ওয়াশ-শামসু মিন রুখসারায়ে আহমদ কা তারান্নুম ওয়াল ফজর মিগি সুবহ রিসালাত কি বিশারত والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूए मदीना का तबस्सुम शाखों की लचक
में बेकदा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा। ए रमज़ों के कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमानेर आवाज़े कहो अल्लाहु আকবার, आरो जोरे कहो अल्लाहु আকবার। এজন্যই আম্মাজান কইছে নবী গো, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতেই পারে না, আল্লাহ আপনার দুনিয়াতে বেইজ্জত করতেই পারে না, আল্লাহ আপনার ইজ্জত নষ্ট করতেই পারে না, কারণ আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন। আল্লাহ রসুল কয় বাবা কবরে শুয়ে রয়েছে, মা কবরে শুয়ে রয়েছে, বাপ মার কবরে কিছু পাঠাইতায়, কেমনে পাঠাইবায়? রসুল হাদিসে বলে দেখো বাবার রক্তের মানুষ কেডা কেডা দুনিয়াত আছে, দেখো মার রক্তের মানুষ কারা কারা আছে। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো দাদা দাদি। দেখো তোমার চাচা দুনিয়াতে আসেনি না নাই, চাচাতো ভাই বোন আসেনি না নাই, ফুফু আসেনি না নাই, ফুফাতো ভাই বোন তোমার দুনিয়াতে আসেনি না নাই। আল্লাহর নবী বলেন যদি বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও, বাবার রক্তের মানুষগুলার তুমি খোঁজ খবর নাও। যখনই তুমি বলবা চাচা, ফোনটা দিয়া কইবা চাচা তুমি কেমন আছো, আল্লাহ রসুল কয় যেন বাবার কবরে বাবারে তুমি ফোন লাগাইছো। মা দুনিয়াতে নাই, কিন্তু মা রক্তের মানুষ দুনিয়াতে জীবিত। মা রক্তের মানুষ হলো নানা নানি, মা রক্তের মানুষ হলো মামা মামি, মা রক্তের মানুষ হলো খালা খালু, মা রক্তের মানুষ হলো খালাতো ভাই বোন, মা রক্তের মানুষ হলো মামাতো ভাই বোন। আজ আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানাইলো, বাবার কোথা তোমার ইয়াদ পড়েছে, মার কোথা ইয়াদ হয়েছে যুবক। মার কবরে তুমি কিছু পাঠাইতে চাও, মায়ার নবী দয়ার নবী বলেছেন মার রক্তের মানুষটার একটা ফোন দাও, ফোনটা দিয়া শুধু কও খালা তুমি কেমন আছো, মামা তুমি কেমন আছো, খালা তো বাইরে জিগাও বাইরে তুই কেমন আছো। এই মার রক্তের মানুষটার খবর নেওয়ার কারণে মায়ার নবী কয় ফোনটা আল্লাহ পাক মার কবরে পাঠিয়ে দিব। আওয়াজ আসতে হয় কেন? আরো জোরে আরো জোরে। এ যুবক, বাবার নামে মার নামে জিয়াফত কইরা লাখ লাখ টাকার গরু জবাই করো, অসুবিধা নাই, গরিব রে তুমি খাওয়াও, কিন্তু এই মার বাবার কবরে তো তুমি কিছু পাঠাইতে চাও। আল্লাহর নবী রহমতের নবী বলেন এই বাপ মার রক্তের মানুষগুলার খোঁজ খবর নিও, আত্মীয় স্বজনের সাথে তুমি সম্পর্ক রাখতে চলল। যখনই বাপ মার রক্তের মানুষগুলার খোঁজ খবর নিবা, তখনই তোমার বাপ মার কবরে আল্লাহ তোমার খেদমত পাঠাইয়া দিব। এজন্য আমি তো বলি ডায়েরিটা হাতে নিয়া আত্মীয় স্বজন কেডা কোথায় কোন জায়গায় আছে তাদের নামটা ডায়েরির মাঝে লেখো। এ ভাই আমরা তো দুনিয়া কামানোর জন্য কত চেষ্টা করি, দুনিয়ার লাভটা আমরা ঠিকই বুঝি, কিন্তু আখিরাতের লাভের ক্ষেত্রে আমরা গাফেল। আল্লাহর নবী কত সুন্দর করে কইছেন বর্তমান জমানায় এমন একটা যুগ আইছে মোবাইলের যুগ, এখন বাড়ি বাড়ি গিয়ে খবর নেওয়ানো লাগে না, ফোনের মাধ্যমে একটা খবর নেওয়া যায়। যেহেতু ফোনের যুগ, টেলিফোনের যুগ, ডায়েরির মধ্যে তুমি নামগুলো উঠে রাখো। খালা খালার না খালার নাম্বারটা উঠাও, মামা মামার নাম্বারটা উঠাও, খালাতো ভাইয়ের নাম লিখে নাম্বারটা উঠাও। এইদিকে বাবা নাই, বাবার রক্তের মানুষগুলার নামগুলা উঠাও, ডান দিকে তুমি মোবাইল নাম্বারটা উঠাও। এরপরে উপরে তুমি লেখো সপ্তাহে একদিন ফোন দিয়ে এই মানুষগুলার খবর নিবা, অথচ 15 দিন অথবা 15 দিন পর পর তাদের খবর নিবা, অথবা মাসে একবার তাদের খবর নিবা। এ যুবক, কিছু টাকা মোবাইলের ভিতরে ঢুকাইয়া
তুমি যদি বাবার আদর্শ সন্তান হও, তুমি যদি মার আদর্শ সন্তান হও, তুমি যদি সত্যিকার অর্থেই তুমি চাও মার কবরে তুমি কিছু পাঠাইতে, বাবার কবরে তুমি কিছু পাঠাইতে, এই নাম্বারগুলোতে যখনই তুমি ফোন দিছো, যে বাবার রক্তের হলে বাবার কবরে ফোন যায়, আর মার রক্তের মানুষ হলে মার কবরে ফোন যায়। আল্লাহ জানায় দেয় তোমার রক্তের মানুষের খবর নিছে তোমার সন্তান, আমি আল্লাহ তোমার কবরে শান্তি বাড়াইয়া দিছি। তোমার রক্তের মানুষের খবর নিছে তোমার সন্তান, আমি আল্লাহ খুশি হয়ে তোমার কবরের শান্তি বাড়াইয়া দিছি, অশান্তি আমি দূর করে দিছি। এ যুবক, আমার নবীর কথা শুনো, আমার নবী কত সুন্দর কথা কইছে। এজন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, না গো নবী না, আল্লাহ আপনারে বেইজ্জত করবে না, দুনিয়াতে আল্লাহ আপনার অপদস্থ করতেই পারে না, আল্লাহ আপনার ক্ষতি করতেই পারে না, কারণ আত্মীয় স্বজন সবার খোঁজখবর আপনি রাখেন, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না। কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করব, এদের দিকে আল্লাহ চাইতোই না। হাদিস শরীফ আল্লাহ রাসূল দুনিয়াতে যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে নিব, এর ফায় আল্লাহ চাইতোই না, তাকাইতোই না। আল্লাহ এটারে এত খারাপ জানে। এরপর কইছে আম্মাজান কইছে, আপনি অভাবীর অভাব দূর করেন, আপনি যে মানুষটা চলতে পারে না তারে চলবার সুযোগ করে দেন। দেখেন একটা সাইল আসছে, রসুল নিজে ফারুন্যা দিতা, কিন্তু এরপরও যাওগা এই কথা কইছেন না, রসুল একটা ব্যবস্থা বাতাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একজন আইছে, রসুল একটা তোমারে তো আমি টেকা যদি দেলাই এখন খরচ করে লিবাই, তো এক কাম করো, তোমার আমি একটা কোরাল কিনে দেলাই, এই কোরালটা দিয়া তুমি জঙ্গলে যাইবাই, জঙ্গলে গিয়ে কাঠ কাটবাই, কাঠ কাটতে বাজারে নিয়ে কাঠ বেচবাই। এইভাবে দেখা গেছে এই লোকটা একটা কোরাল কেনার পরে তার অভাব দূর হইয়া সে সচ্ছল হয়ে গেছে। সমাজের 10টা যুবক যদি চায়, সমাজের 10টা যুবক যদি চায় আমাদের একজন অভাবী মানুষ সমাজের মধ্যে একটা ভালো মানুষ, অভাবের মধ্যে ফইরা বউ বাচ্চা নিয়ে বড় কষ্টে আছে, একবার দুইবার সাহায্য করার দরকার নাই, কিছু টাকা একবারে তুললা তার একটা দোকান দেওয়ার ব্যবস্থা করে, একটা সেলাই মেশিন দিয়া দাও তার বউরে, দেখবা কোনো একটা উপার্জন করার সিস্টেম যদি তারে দেখায় দাও, এটা আমার নবীর বহুত বড় সুন্নাত। একটা ব্যবস্থা দিয়া দাও, একটা রিক্সা কিনে দিয়া লাও, যাও তুমি রিক্সা পাও, 10 জনে মিল্লা 5 জনে মিল্লা সংসারটা চলুক, একটা রিক্সা উসিলায়। মহিলা বিপদ আছে, একটা গাই কিনে দিলাও, সবাই মিল্লা নেও, গাইটার তুমি ফালো, বাছুর দুধ দিব, দুধ বেচা দেখবা একটা সংসার চলে গেছি। আলহামদুলিল্লাহ। হালাল রুজি হালাল কামাই যদি কম হয় আল্লাহ এর মধ্যে বরকত বাড়াইয়া দেয়, আর হারাম যদি একবার আকাশ পরিমাণ হয় বরকত থাকে না। হারামে আরাম নাই, ঠিক না জোরে কর? হারামে সুদের ব্যবসা কইরা ঘরে লাখ লাখ টাকা ঢুকাইছো, লাভ নাই, 2 দিন পরেই ফুলায় তোমার ঘর থেকে বাইর করবো, 2 দিন পরেই বউ তোমার সাথে যা তা ব্যবহার করবো, শান্তি আল্লাহ দিবে না, কারণ আল্লাহ নারাজ হয়। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ করে দেখতেই পারে না। এজন্য আল্লাহ পাক কয় দুনিয়াতেই সুদ করে আল্লাহ ধ্বংস করব, তার সম্পদ ধ্বংস হইব, সম্পদ ধ্বংস হইব। বউ বাচ্চা ভাই ভাই বাপ বেটা কারো মধ্যে আল্লাহ মিল রাখবে না যদি গড়ে হারাম টাকা ঢুকে। টাকা তো মানুষে কামায় আরামের লাগি, কিন্তু এই টাকায় যদি জ্বালা বাড়ায় তাইলে কেন কামাইব, কেন এই টাকা ঢুকাইব? আমরা যদিও দেখি হারাম টাকা যারা কামাইতেছে অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হইতেছে, খবর লইয়া দেখেন গড়ে কদ্দুর শান্তি আছে। বাহির থেকে তো আমরা বুঝি না, ভিতরে ঢুকে দেখেন শান্তির মালিক কেডা? চেয়ারম্যান সাহেব। আপনাদের এলাকার চেয়ারম্যানের শান্তি পেয়েছে? হ্যাঁ, শান্তি এমপির কাছে, হাসিনার কাছে? হাসিনা তো শান্তিত নাই, ঠিক না? জুড়ে কও। হ্যাঁ, শান্তির মালিক কেডা? আল্লাহ। এই জন্য এটা আল্লাহ নিজের কাছে রাখছে। কেন লাগি? আর নাইলে পয়সাওয়ালারা টেকা দেয় শান্তি কিনে লইব। আল্লাহ কয় টেকার মাঝে আমি শান্তি রাখছি না, ক্ষমতার মাঝেও আমি শান্তি রাখছি না, চেয়ারের মাঝেও শান্তি রাখছি না, শান্তি আমি আল্লাহ দেই।
একটা গরিবের অন্তরে আমি শান্তি দিতাম পারি। নাক ডাকায়া ঘুমাইব রিক্সাওয়ালা, আরাম কর 10টা ঘুমের ট্যাবলেট খাইয়েও ঘুমাইতে পারতাম না। খালি আপ ইবাই নিবাই আর হিবাই নিবাই, বালিশ খালি উল্টাইবাই, ঘুম আর আইতো না। ঠিক কিনা জোরে খান? অসুবিধা হইতেছে আপনাদের? কষ্ট পাইতেছেন আমার কথা? বুঝি না আমরা শান্তি কোন জায়গা? আল্লাহ তো শান্তি একমাত্র আমি আল্লাহরে মানার মধ্যে। আমারে ভয় করে চলো, হারাম থেকে বাঁচো, গুনার থেকে যে যত বেশি বাঁচবো তার কলিজায় আল্লাহ তত শান্তি বাড়াইয়া দিব। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, একটু মন দিয়ে দিল দিয়ে শুনেন। আম্মাজান বলে নবী না না, আল্লাহ আপনারে বিপদে ফেলাইতে পারে না, আল্লাহ আপনার বিপদ আপদ দিতে পারে না। যেই সমাজের ভিতরে যুবকগুলি সমাজের ভালো ভালো কাজ করার উদ্যোগ নেয়, এই যুবকগুলিরও আল্লাহ পাক তার সামনের জীবনে কোনো ঘাটে আটকাইতো না। সামনের জীবনের যতগুলি ঘাট গুলাতে আল্লাহ তারে বেইজ্জত করতো না। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। কারণ এই যুবকের জন্য একটা গরিব মানুষের দোয়া আছে, ঠিক না জোরে কও? কারণ এই গরিবটার, এই যুবকটার জন্য তার আত্মীয় স্বজনের দোয়া আছে। এরপরে আম্মাদান কয় আপনি মেহমানের মেহমানদারি করেন। কি করেন? মেহমানের মেহমানদারি করেন। মেহমানের মেহমানদারি করা ওয়াজিব। যদি আপনার ঘরে মেহমান আইয়, মেহমানের সাথে আপনি খারাপ আচরণ করতে হয় না। মেহমান যদি আইয়, মেহমানের মেহমানদারি করা কিন্তু ওয়াজিব। দাওয়াত দেওয়া সুন্নত, আইলে পরে তার কদর করা ওয়াজিব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। নবীজি বলেন, শোনো, কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, ব্যবসার ভিতরে যদি বরকত চাও, তোমার ইনকামের ভিতরে যদি তুমি বরকত চাও, আল্লাহ নবী বলেন বেশি বেশি করে মেহমানদারি করো। আওয়াজ দিয়ে কইবেন না সুবহানাল্লাহ? ও ভাই, আমি আজকে যা কইতেছি সব কিন্তু আমরা চিন্তা চেতনার উল্টা উল্টা কইলো কথাগুলো রসুলের। কোনো সন্দেহ আছে? আমরা দেখি মেহমানে আই আমার ক্ষমায়া যায়, আমার ফ্রিজে গুছ আছিল, গুছ কমাই গেছি, মাছটা আসছিল মেহমানে মাছ কমা খাইয়ে গেছি। এটা আমি আপনি দেখি, কিন্তু আল্লাহ রসুল কয়, আমি রসুল বলতেছি, মেহমানে আইয়া তোমার রিজিক বাড়ায় দেয়া গেছে। এবার আপনারা কোন, আমার দেখা ঠিক না নবীর দেখা ঠিক? আমার দেখা ঠিক না রসুলের দেখা ঠিক? আল্লাহ রসুলে কইতেছেন, আমি দেখতেছি মেহমান তোমার ঘরে আইছে, তোমার রিজিক বাড়ায় দেয়া গেছে। কেমনে আইব রিজিক এটা তুমি বুঝতে না, আল্লাহ বাউ করে দেব। ঠিক কিনা জোরে এখন? এজন্য মুসা আলাইহিস সালাম কইছে, আল্লাহ তুমি যখন কোন বান্দার উপরে খুশি হও, তখন তুমি খুশি যে হইছো এটা তারে বুঝাও কেমনে? কথা আমার বুঝিনি আপনারা। আমি কিছু কিছু আপনারা বাই মাকে মারতাম পারি, বুঝতে অসুবিধা হয় না তো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তুমি তোমার বান্দার উপরে খুশি, এটা বান্দায় বুঝতো কেমনে? আল্লাহ এখন আমি খুশি হইলে প্রথমে বৃষ্টি দেই, যে এলাকায় বৃষ্টি হইব বুঝবা আমি আল্লাহ এই এলাকার উপরে খুশি আছি। সুবহানাল্লাহ, আসতে কইবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এর থেকে আরো বেশি যদি খুশি হও তখন কি করো? আল্লাহ এখন এর থেকে বেশি খুশি যখন হই, তখন আমি তার ঘরে মেহমান ফাটাই। সুবহানাল্লাহ, আসতে কইবেন। কথাগুলো মনে রাখেন। মুসা আলাইহিস সালাম কইলেন, আল্লাহ এর থেকে বেশি যখন খুশি হও, চূড়ান্ত খুশি, তখন কি হও? আল্লাহ এখন তখন তার আমি মেয়ে সন্তান দিই। আর আমরা মেয়ে সন্তান হইলে পরে মুখ কান খালা করিলে, আরে তোমার ফুত হইছে নাকি? ফুত হইলে, ফুয়া হইলে, সিলেটি ভাষা কি দেখো, ফুয়া না, ফুয়া হইলে পরে ফোন দিয়া কি খুশি বন্ধু বান্ধবরা জানাইতেছে আমার ফুয়া হইছে, ফুয়া। ঠিক না নি? আর ফুরি হইলে পরে মায় ফোনও বাজে না, মুখ কানো কালা। আচ্ছা, কোনছেন আপনি ছেলে দেখে দেয়, মেয়ে দেখে দেয়,
আপনি মুখ কালা করছেন যে মনে হইতেছে আপনি বউয়ে দিছে। কোন কোন জায়গা তো বউর উপরে তুফানও যায়, জানি না জানি। বউর উপরে যারা তুফান ছাড়ো, জি হইলে মেয়ে হইলে ইমান থাকতো না, কিতা থাকতো না। আপনি বউর উপরে রাগ করলে ইমান থাকতো না, তাইলে আপনি বুঝাইতেছেন ছেলে দে আল্লাহ আর ফুরি দিছে আপনার বউয়ে। মুখে আমরা অনেক কথাই কই, কিন্তু দিলের হালত আমরা বেশি ভালো না। মুখে তো ওগুলি আমরা কই, কিন্তু দিলের হালত বুঝেন কেটায়। আরো জোরে। এজন্য আমার ভাইরা, মেহমানের কদর, মেহমানের কদর। আম্মাদান কই নবী গো, আল্লাহ আপনারে কোনোদিন বেইজ্জত করবে না, কারণ আপনি মেহমানের মেহমানদারি করেন, মেহমানের মেহমানদারি করেন, মেহমানকে আপনি কষ্ট দেন না। ভাইরা বন্ধুরা, এই যুবক ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান ছাড়া খানাই খাইতেন না। মেহমান না পাইলে খানাই খাইতেন না। 3 দিন হয়ে গেছে ইব্রাহিম নবী খানা খায় না, মেহমানও পাইন না, খানাও খাইন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার দোস্ত মেহমান পায় না, খানাও খায় না, তোমরা 3 জন ফেরেশতা মানুষের রূপ ধরে মেহমান সেজে যাও, আমার দোস্তরে খাওয়ানি লাগবে। সুবহানাল্লাহ, জোরে কর। ইব্রাহিম খলিল তিনি তো জানতেন আল্লাহর পাগল না, আল্লাহর বন্ধু না, তিনি তো আল্লাহর পাগল, আল্লাহর দোস্ত। আল্লাহ তার উপাধি দিয়েছেন খলিল। ফেরেশতারা জিজ্ঞাসিল, মালিক ইব্রাহিম খলিল হইল কেমনে? আল্লাহ কই, কেমনে হইছে একটু পরীক্ষা করো, আমার ইব্রাহিমের পাশ দিয়ে তুমি আমার জিকির করে যাইও, দেখবাই কিতা করে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা গেছেন, ইব্রাহিম পয়গম্বর তিনি বকরি রাখালি করেন, মাঠ বড় বকরি, বকরিগুলা তিনার নিজের। ফেরেশতা মানুষের রূপ ধরে তিনি পাশ দিয়ে যান আর আল্লাহ পাকের জিকির করেন। আল্লাহ পাকের নাম সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর করে আল্লাহ পাকের নামটা ফেরেশতা লইয়া লইয়া যায়, কিন্তু ইনি যে ফেরেশতা এটা তো ইব্রাহিম নবী বুঝেন নাই। তিনি তো মনে করছেন মানুষ, দৌড় দিয়ে গিয়া তার কোমর জড়ায়া ধরছেন, কান্না শুরু করে দিছেন, কে গো তুমি? আমার মাশূকের নাম, আমার মাবুদের নাম এত সুন্দর করে তুমি নিতেছো, আমি তো এই নামের আশিক, আমি তো এই নামের পাগল, আমাকে এই নামটা আরেকবার শোনাও। ফেরেশতা কয়, আমি শোনাইবো, কিন্তু বদলা লাগবো, বদলা, বদলা ছাড়া শুনাইতাম না। ইব্রাহিম নবী কয়, কি চাও? কয়, অর্ধেক ছাগলের ফাল আমারে দিয়া দিবা, বিনিময়ে শুধু একবার আমি এই নামটা তোমারে শোনাবো। ইব্রাহিম খলিল কয়, দিয়া দিলাম অর্ধেক ছাগল। একবার শুধু শুনাইছে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই কইয়া ফেরেশতা অর্ধেক ছাগল লইয়া জায়গা। ইব্রাহিম পয়গম্বর যেতে দেন না, আবার কোমর জড়ায় ধরছেন, না আমি যেতে দিব না, যেতে দিব না, আরেকটা বার আমার মাশূকের নামটা শোনাও। এই নাম যত শুনি আমি ততই মায়া লাগে, আমি তো এই নামের পাগল, যত শুনি ততই মজা লাগে, আমার তো তৃপ্তি মিটে না। ফেরেশতা কয়, এখন কি দিবা? ইব্রাহিম পয়গম্বর কয়, বাকি অর্ধেক ছাগলের ফালও দিলাইব। বিনিময়ে আল্লাহর ফেরেশতা আরেকবার শুনাইছে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। বাকি অর্ধেকটাও দিয়া দিছে। এইবার সবগুলি ছাগল লইয়া ফেরেশতা জায়গা। ইব্রাহিম খলিল তখনও যাইতে দেন না, আবার দৌড় দিয়া গিয়া কোমর জড়ায় ধরছে, কে গো তুমি? কে কে এত সুন্দর করে আমার মাশূকের নাম নিছো, আমার মন ভরে না, আরেকবার কও। ফেরেশতা কই, এখন কি দিবা? এখন দিবা কি? সব তো দিয়া দিছো। আল্লাহর খলিল কান্দে আর কয়, আরেকবার যদি শোনাও, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব, আমি তোমার গোলাম হয়ে যাব। গোলাম
বিনিময়ে শুধু আরেকবার আমার মাশূকের নাম তুমি শোনাও, আরেকটা বার যদি শোনাও আমি তোমার গোলাম হয়ে যাব। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मैं दरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি আদে খুদা হিচে দিগর কার নদরম, যদি আদে খুদা হিচে দিগর কার নদরম। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ফেরেশতা তিনজন মানুষের সুরত দুলাইছেন ইব্রাহিম নবীর বাড়িতে। নবী ইব্রাহিম পয়গম্বর মেহমান পায়া বড় খুশি, মেহমান পায়া বড় খুশি, তিনি বাড়িতে নিয়ে আসলেন দইরা। 3 দিন পরে আজকে খানা খাইবেন মেহমান পাওয়ার কারণে, আল্লাহু আকবার জোরে কও। 3 দিন পরে তিনি খানা খাইতেছেন। এইবার খানা নিয়ে বসছেন, খানা নিয়ে বসছেন, ফেরেশতারাও বসছেন, আল্লাহর খলিলও বসছেন। আল্লাহর খলিল কয়দিনের উপাস, আর ফেরেশতারা ভাত খায়নি। না জানলে জানেন ফেরেশতারা খানা খায় না, ফেরেশতাদের খাওয়ান লাগে। ফেরেশতারা খালি আত ঘোরাঘুরি করুন কিন্তু খাইন না। আর আল্লাহর খলিল ইব্রাহিম পেটের ক্ষুধার জ্বালায় এরা খায় না এই খবর নাই, খালি খাইতেছুন, খালি কথা কইতেছুন আর খাইতেছুন। কিন্তু এরা যে হাত খালি লাড়ালাড়ি করে মুখও দেয় না, এটাতে লক্ষ্য করছেন না। পর্দার আড়াল থেকে ওই বই তো 3 দিনের উপর আইতেছে সামনে রমজান, সারাদিন খাইছি না, ইফতারের সময় বোঝায় উস থাকে না, ঠিক না? নেই ইফতারের সময় যদি কেউ আবার আইও তো এই সময় আবার ভালো লাগে না, মনে হইতে তো আমার একলোই লাগবে, এই লোকের লাগে আবার, ঠিক না? নেই কিন্তু 5 মিনিট খাওয়ার পরে আর চলে না, তখন মনে হয় দূর আরো 2 জন যদি থাকতো কত ভালো হইতো। কিন্তু খাইবার আগে ইফতার সামনে যা আছে মনে হয় সবগুলো আমার একাই লাগবো, আরো শর্টও করতে পারে। এইগুলো আমরা সারাদিন না খাওয়ার কারণে আমাদের একটা আগ্রহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম 1 দিন না 2 দিন না 3 দিন, 3 দিন না খাইয়া খাওয়ার সামনে পাইছেন। মেহমান বইছে তো খাইবই, ইনি এটা খাইতেছেন। পর্দার আড়াল থেকে ওনার বিবি হযরত সারা আলাইহিস সালাম, ইনি পর্দার আড়াল থেকে একটু সুফি দিছেন, মেহমানকে খানা দিছেন। মেহমানে খায় কিনা, কোন জাতের মেহমান দেখার লাগে পর্দার আড়াল থেকে ফাঁক দিয়ে একটু চাইছেন। চাইয়া দেখুন ইন্না লিল্লাহ, আমার জামাই যে খাওয়া খাইতেছে। আর মেহমান বলতে আর লারে সারে একজনে আরেকজনের চায় মুস্কি আসে, তাই নিয়ে দেখো ওরই নেই। এমনি বিবি সাহেব পাশের রুম থেকে আওয়াজ দিছি, স্বামী গো আপনার মেহমান কিন্তু খানা খায় না। হ্যাঁ, আল্লাহর খলিল আওয়াজ পাওয়ার সাথে সাথে চাইছেন, দেখেন এরা একজনে আরেকজনের পাশে খালি আশাআশি করে কিন্তু খানা খান না। আল্লাহর খলিল ইব্রাহিম তিনি ডাক দিয়া কয় ইন্না লিল্লাহ, কি ব্যাপার? ইন্না আমার কি কোনো ভুল হয়েছে আপনাদের? নাকি খাওয়ানোর মাঝে কোনো লবণ বেশি হয়েছে, নাকি তেল বেশি হয়েছে? আপনাদের খাওয়ান চয়েস হয়েছে না? হায় হায় আমার কি জানি সমস্যা, প্যারেশান হয়েছেন গা, আপনারা যে খানা খাইতেছেন না। তখন জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো প্যারেশান হইেন না, আমরা মানুষ না। সুবহানাল্লাহ, জোরে কও। নবী গো আপনি প্যারেশান হইেন না, আমরা মানুষ না, আমরা নূরের তৈরি ফেরেশতা। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আল্লাহু আকবার, জোরে কও। আজ 3 দিন হয়ে যায় আপনি আল্লাহর দোস্ত খানা খান না, মেহমান না পাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে মেহমান বানায় পাঠাইছে আপনারে খানা খাওয়ানির লাগি। আল্লাহ, আমরা তো ফেরেশতা, আমরা খানা খাই না, আমাদের খানা খাওয়ানোর বৈশিষ্ট্যই নেই। এ যুবক, এজন্য বলি শোনো,
আল্লাহর নবী, রহমতের নবীর একটা গুণ ছিল, নবী মেহমানদারি করতেন। আল্লাহর নবীও মেহমান নিয়ে সবসময় খানা খাইতেন। এজন্য আল্লাহর ওলিদেরকেও দেখবা, খাঁটি আল্লাহর ওলি যারা, এরাও যখন খানা খায় একা খায় না, মেহমান নিয়ে খাইতে পছন্দ করেন। এটা আমার নবীর বহুত বড় সুন্নত। আল্লাহু আকবার জোরে কও, বহুত বড় সুন্নত। কারণ মেহমান নিয়ে খানা খাইলে এই খানার মধ্যে, ঘরের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয় কে?